বিপিএলের টিকিট নিয়ে বিশৃঙ্খলা, খেলা দেখার সুযোগ না পেয়ে জোর করে স্টেডিয়ামে প্রবেশের চেষ্টা করেছেন ক্ষুব্ধ সমর্থকরা। সেখানে আছেন সহকর্মী শোয়েব রহমান, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শোয়েব, স্টেডিয়াম এলাকার পরিস্থিতি এখন কেমন দেখছেন? সমর্থকরা বা কি বলছেন? নাফি, বিকেল 4টার দিকে মূলত এখানকার যে টিকিট কাউন্টার এবং সেই সঙ্গে যে প্রবেশ পথগুলো রয়েছে সেই প্রবেশ পথগুলোতে ব্যাপক দর্শকের চাপ তৈরি হয় এবং কাউন্টার যেগুলো রয়েছে সেখানে হঠাৎ করে টিকিট বিক্রি বন্ধ করে দেওয়া হয় এবং এখানে যে দর্শকরা এসেছিলেন তারা টিকিট না পেয়ে কিন্তু ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন এবং এক পর্যায়ে তারা অভিযোগ করেন যে কাউন্টারে টিকিট না মিললেও কাউন্টারের বাইরে অনেকেই আছেন যাদের কাছ থেকে টিকিট মিলছে, কিন্তু সেই টিকিটগুলো মিলছে দ্বিগুণেরও বেশি দামে। চট্টগ্রামের অর্থাৎ বিপিএল এর যে আসর, সেই আসরে আপনি জেনে থাকবেন যে 200 টাকা, 300 টাকা, 500 টাকা এবং 2000 টাকায় টিকিট বিক্রি হচ্ছে, কিন্তু সেই 200 টাকার টিকিটটি কিন্তু বাহিরে বিক্রি হচ্ছে 800 টাকা, 1000 টাকা এই দামে, এবং 300-500 টাকার যে টিকিটগুলো, 300 টাকার যে টিকিটগুলো রয়েছে সেগুলো কিন্তু বাড়তি দামে বিক্রি হচ্ছে এবং এই কারণে মূলত দর্শকরা প্রধান যে ফটকটি রয়েছে সেই ফটকটিতে বিসিবি যারা রয়েছেন তাদেরকে চাপাচাপি করে যাতে তাদেরকে টিকিট দেওয়া হয়, বর্ধিত দামে হলেও যাতে টিকিট দেওয়া হয় এবং তারা মূলত খেলা দেখতে চান। এবং পরবর্তীতে আমরা দেখেছি যে আইনশৃঙ্খলা বাহিনী, বিশেষ করে সেনাবাহিনী, বিজিবি এবং এপিবিএন এর সদস্যরাও কিন্তু প্রধান ফটকে অবস্থান নেন এবং তারা দীর্ঘক্ষণ যারা এখানে ক্ষুব্ধ দর্শকরা ছিলেন তাদের সাথে কথা বলে তাদেরকে মূল ফটক থেকে কিছুটা দূরে সরিয়ে দেন এবং দর্শক যারা রয়েছেন তারা দাবি করেন যে মূলত তারা টিকিট পাননি এবং টিকিট যেহেতু আজকে ঘরের দল চট্টগ্রাম চিটাগং কিংস তাদের খেলা রয়েছে এবং সেই জায়গা থেকে কিন্তু দর্শকদের ব্যাপক আগ্রহ ছিল দিনের দ্বিতীয় ম্যাচটি নিয়ে এবং সেই দ্বিতীয় ম্যাচটি দেখার জন্যই কিন্তু বিকেলের পর থেকেই স্টেডিয়ামগামী দর্শকের চাপ বাড়তে থাকে এবং আপনি দেখতে পাচ্ছেন যে সেনাবাহিনী এবং সেই সাথে বিজিবি সদস্যরাও কিন্তু এখানে অবস্থান নিয়েছেন, অর্থাৎ গেটের ভেতরে টিকিট ছাড়া কাউকেই কিন্তু প্রবেশের সুযোগ দিচ্ছেন না এবং যেহেতু দর্শকরা টিকিট পাচ্ছে না তারাও কিন্তু আশেপাশে হন্য হয়ে একটি টিকিটের জন্য ঘোরাফেরা করছেন এবং তারা বলছেন যে বাহিরে অনেকের কাছে টিকিট মিলছে কিন্তু সেগুলো আসলে বাড়তি দামেই বিক্রি হচ্ছে। তো সব কিছু মিলে এখনও পরিস্থিতি অনেকটা স্বাভাবিক। কিছুক্ষণ আগেও আমরা দেখেছিলাম মূল ফটকের সামনে যারা দর্শকরা ছিলেন তারা স্লোগান দিচ্ছিলেন এবং তারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাচ্ছিলেন এবং এক পর্যায়ে তারা কিন্তু জোর করে গেটের ভেতরের প্রবেশের চেষ্টা করেছিলেন। তারা বলতে চাচ্ছিলেন যে যেহেতু তারা দূর দূরান্ত থেকে কষ্ট করে এসেছেন, চট্টগ্রামের পাশাপাশি চট্টগ্রামের আশেপাশের যেই উপজেলাগুলো রয়েছে সেই উপজেলাগুলো থেকে অনেকে এসেছেন, রাঙামাটি, খাগড়াছড়ি, কক্সবাজার এসব জায়গা থেকে অনেকে এসেছেন, কিন্তু টিকিট না পেয়ে কিন্তু তারা মূলত হতাশা প্রকাশ করেন এবং তারা বলেন যে এই যে পরিশ্রম, সেই পরিশ্রমটি তাদের বৃথা যেতে বসেছে এবং সেই জায়গা থেকে মূলত আপনারা দেখতে পাচ্ছেন যে আইনশৃঙ্খলা বাহিনীর যেমন সতর্ক অবস্থান রয়েছে তেমনিভাবে যারা দর্শকরা রয়েছে সেই দর্শকরা কিন্তু এখনো অবস্থান নিয়ে আছেন এবং তারা কিন্তু মুহুর্মুহু স্লোগান দিচ্ছেন। এর মধ্যে বিসিবির কর্মকর্তারা আসছেন কিংবা টিমের গাড়িগুলো প্রবেশ করছে গেটে কিংবা আইনশৃঙ্খলা বাহিনীর গাড়িগুলো প্রবেশ করছে, প্রত্যেকটি জায়গাতে কিন্তু তারা স্লোগান দিচ্ছেন এবং তাদের ক্ষোভ প্রকাশ করছেন। তো চট্টগ্রাম থেকে এই ছিল বিপিএল এর টিকিট কেন্দ্রিক যে বিশৃঙ্খলা সেটির সর্বশেষ। We are proud partner of